বন্ধুরা, আজ সে খুব সৌভাগ্যশালী হবেন যে আজ সন্ধ্যাবেলায় মুখে আনবেন এই তিনটি শব্দ। এর ফলে নিজের ও পরিবারের মঙ্গল সর্বদাই হবে। বন্ধুরা, আপনি যদি এই মন্ত্রটি যে কোনো সোমবার দিন এই মন্ত্রটি 3 বার মুখে আনতে পারলে তাহলে আপনার জীবন থেকে সকল প্রকার ভয় বিপদ এবং আপনার পরিবারের সকল কিছু সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব দ্রুতই। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই বিষয় প্রসঙ্গ, প্রত্যেকের জানা দরকার। নমস্কার, আমি সনাতনী পম্পা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেককে জানাই সুস্বাগতম সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে, অর্থাৎ সনাতনী ধর্ম তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপনা করতে। তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই বিষয়ে অবশ্যই জানার চেষ্টা করুন। শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত আপনারা শ্রবণ করবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় এবং জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। বন্ধুরা, এই মন্ত্রটি জপ করলে তথা মুখে আনলেই নিজের যেমন উন্নতি হবে, ঠিক এরই পাশাপাশি আপনার সকল বাধা বিপত্তিগুলো একেবারে সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে। আপনি কল্পনাই হয়তো করতে পারবেন না এই মন্ত্র মুখে আনলে কি কি সফলতা আসতে পারে আপনার জীবনে। বন্ধুরা, আপনার কর্মজীবনে যদি বাধা থাকে তাহলে সেই সমস্ত বাধা খুব দ্রুতই দূর হয়ে যাবে। আপনি যে সমস্ত কাজে বাধা পাচ্ছেন সেই কাজটি আপনার জীবনে সফলতা এনে দিচ্ছে না। আপনি যে কাজটি করতে চাইছেন বা করতে যাচ্ছেন সেই কাজটি একের পর এক বিপদের সম্মুখীন হতে হচ্ছে আপনাকে। দেখবেন এই মন্ত্রটি 3 বার মুখে আনার পর থেকেই এই সমস্ত বাধাকে আপনি অতিক্রম করে সেই কাজগুলিকে খুব সহজেই আপনার জীবনে সফলতা আনতে পেরেছেন। এছাড়াও শাস্ত্রমতে বলা হয়, আপনি যদি আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পেতে চান তাহলে অতি অবশ্যই এই মন্ত্রটি প্রত্যেকটি মানুষেরই জপ করা দরকার। কারণ আপনারা প্রত্যেকেই জীবনের সুখটাকে উপভোগ করি। আমরা কেউ কখনোই চাই না আমাদের জীবনে দুঃখ আসুক, কষ্ট আসুক। ঠিক তেমনি আপনিও যদি না চান যে আপনার জীবনে কোনো দুঃখ আসুক বা কষ্ট আসুক, তাহলে নিজের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পেতে চাইলে এই সোমবার দিন সন্ধ্যাবেলায় অন্তত 3 বার মুখে আনুন এই মন্ত্রটি। দেখবেন সুনিশ্চিতভাবে আপনার জীবন থেকে দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে। এই মন্ত্র পাঠ করলে আপনার মধ্যে এমন এক শক্তি তৈরি হবে যা আপনার আশেপাশে থাকা সমস্ত নেগেটিভ এনার্জি, সকল অশুভ শক্তিকে আপনি খুব সহজেই বিতাড়িত করতে পারবেন। এর ফলে কোনো বিপদই আপনাকে ছুঁতেও পারবে না। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে সোমবার হলো দেবাদিদেব মহাদেবের বার। আর এই সপ্তাহের শুরুটা যদি ভালো করেন তাহলে আপনারা দেখবেন সপ্তাহের বাকি দিনগুলো খুব ভালোই কাটবে। তাই শাস্ত্রমতে বলা হচ্ছে, আপনি এই সোমবার দিনে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করুন। দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করলে জীবনে সকল সমস্যার সমাধান হয় এবং আমাদের জীবনে প্রত্যেকেরই দেবাদিদেব মহাদেবের কৃপা লাভ করা অত্যন্তই সহজ এবং সরল। কারণ দেবাদিদেব মহাদেব অল্পতেই সন্তুষ্ট হন, কিন্তু আবার দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনায় যদি একটু ভুল হয় তাহলে আপনার জীবন ছাড়খাড় হয়ে যাবে। তাই অবশ্যই দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। সঠিকভাবে সঠিক নিয়ম ও পদ্ধতি দ্বারা দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন। শাস্ত্রমতে বলা হয়, সোমবার দিন সন্ধ্যাবেলায় দেবাদিদেব মহাদেবের আরাধনা করলে দেখবেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা আপনারা সকলেই সদা সর্বদাই পাবেন। আপনি এই সন্ধ্যাবেলায় শুদ্ধ বস্ত্র পরিধান করে পবিত্র মনে আপনি প্রভু শিবের পুজো আরাধনা করবেন
পুজোর সময় অতি অবশ্যই দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে বেলপাতা, ফুল, সিদ্ধি, কাঁচা দুধ এবং ডাবের জল, এই সমস্ত উপাদানগুলি দেবাদিদেব মহাদেবের অত্যন্তই প্রিয় উপাদান। তাই এই জিনিসগুলি অবশ্যই নিবেদন করবেন এবং একই সঙ্গে একটি গা ঘিয়ের প্রদীপ জ্বালাতে কখনোই ভুলবেন না। কারণ পুজোর সময় প্রদীপ জ্বালানো একটি শুভ লক্ষণ বা একটি শুভ কাজ বলে মনে করা হয়। আর আপনি যদি এইভাবে অর্থাৎ প্রত্যেকটি সোমবার সন্ধ্যাবেলা এইভাবে ভক্তি, শ্রদ্ধা ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করুন এবং এরপর হাত জোড়ো করে আপনার সকল মনস্কামনাগুলি আপনি প্রভু শিবের কাছে জানাতে ভুলবেন না। এবং পুজোর সময় আপনাকে এই মন্ত্রটি 3 বার মুখে আনতে হবে। এই মন্ত্রটি অত্যন্তই শক্তিশালী একটি মন্ত্র। এই মন্ত্র পাঠ করলে জীবনে বহু সমস্যার সমাধান হয়ে যায়। ঠিক এরই পাশাপাশি দেবাদিদেব মহাদেবের কৃপা লাভ করা যায়। আর এই মন্ত্রটি হচ্ছে ওং জটাধারায় ভগবতে রুদ্রায় নমঃ। ওং জটাধারায় ভগবতে রুদ্রায় নমঃ। ওং জটাধারায় ভগবতে রুদ্রায় নমঃ। এই মন্ত্রটি আপনাকে 3 বার মুখে আনতে হবে। তবে অবশ্যই মনের মধ্যে ভক্তি, শ্রদ্ধা ও আন্তরিকতার সঙ্গে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনার পাশাপাশি এই মন্ত্রটি জপ করবেন। দেখবেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনার জীবনে উন্নতি হবেই হবে। বন্ধুরা, এই মন্ত্রটি একটি বহু শক্তিশালী মন্ত্র। এই মন্ত্রটি যদি নিয়মিত পাঠ করতে পারেন তাহলে বহু নানান রোগের হাত থেকে আপনারা খুব সহজেই মুক্তি পেতে পারেন। বন্ধুরা, আপনার পরিবারে কোনো ব্যক্তি যদি বহুদিন ধরে জটিল রোগের সমস্যায় ভুগছেন, সেখান থেকে তিনি মুক্তি পাচ্ছেন না, তাকে একবার বলুন না প্রতিটি সোমবার সন্ধ্যার পর এই মন্ত্রটি নিয়মিত জপ করতে। বেশিক্ষণ নাই পাঠ করতে পারুক, 108 বার পাঠ করতে না পারলেও বলুন না তাকে 3 বার অন্তত মুখে আনতে এই মন্ত্রটি। দেখুন না, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই মন্ত্রটি যদি ভক্তি মনে, শ্রদ্ধা ভক্তি সহকারে যদি 3 বার অন্তত পাঠ করেন, তাহলে আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবে বলতে পারি যে ব্যক্তি এই মন্ত্রটি জপ করবে তথা মুখে আনবে তার উন্নতি হবে অবধারিত। অর্থাৎ যে ব্যক্তি যে কারণে এই মন্ত্রটি জপ করবেন সেই ব্যক্তি সেভাবেই সুফল পাবেন, এটুকু নিশ্চিত। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।